पे बरकाते, कदम कदम पे रहमते, कदम कदम पे बरकाते, जहाँ जहाँ ओ शाफी, जहाँ जहाँ ओ शाफी, आसिया गुज़र गया, ला इलाहा इल्लल्लाह। आजरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शुक्र जोरे सुरे बोली अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবাবগঞ্জ থানা মুজাহিদ কমিটির উদ্যোগে আজকে ওয়াজ ও মাহফিল ও হালকায়ে জিকিরের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের শেখ এবং মুর্শিদ শেখের চরমনাই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন যথাসময়ে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দূর দূরান্ত থেকে এই মাহফিলে আসার বসা আলোচনা করার ও শোনার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার জোরে সোরে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমানে আমাদের চরমনার সাথে যারা সম্পৃক্ত রাখছি এবং চরমনার কাজের সাথে জড়ায় আছি, আমাদের কাজ আগের তুলনায় একটু বাইরে গেছে এবং এই বাড়ার কারণে আপনারা বিভিন্ন প্রোগ্রামেও থাকেন, মাহফিল তো আছেই, এতে আপনারা মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছেন গা, তাই না? কথা কয় না, তার মানে যারা বলেন নাই এরা আসলে ক্লান্ত হয়ে গেছেন নাকি? হ্যাঁ, যদি ক্লান্ত হয়েও থাকেন, মহান আল্লাহ তাআলা যে শক্তি দান করছেন, মহান আল্লাহ তাআলা শুধু বান্দার স্বীকারোক্তিটা চায়। এই জন্য মহান আল্লাহ তাআলাকে দেখানোর জন্য শক্তিটা খাটায়া জোরে সোরে মহান আল্লাহ যেন খুশি হয়, একবার তাকবীর ধ্বনি হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চরমনার সাথে যাদের সম্পর্ক অথবা চরমনাকে মহাব্বত করে বা এই তরিকার সাথে সম্পৃক্ত, এদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলাইতে হয় না, আমার ধারণা অনুযায়ী, কারণ এদের বারুদ তো ওই জিকির তসবিহ দ্বারাই তৈরি হয়েছে কলবটা, এই জন্য বলতে হয় না। এরপর আমরা কেন বলি এইখানে সবাই চরমনার সাথে সম্পৃক্ত সবাই আছে তা না, বিভিন্ন ভাইরা এলাকার ভাইরাও এখানে আছেন, এমনও আল্লাহর বান্দার আছেন যারা চরমনায় কখনো যানও নাই। এই জন্য আপনাদের আওয়াজের তালে তালে দেখা যাবে তাদের অন্তরটাও সাফ হয়ে যাবে। এই জন্য আরেকবার হাত উঠায় বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের শেখ আসার আগ পর্যন্ত আমি যতটুকু পারি আলোচনা করতে যাব, যাতে আপনাদের ধ্যান খেয়ালটা শেখের আলোচনাটা
সোনার জন্য পাগল পারা হয়ে যান, এই মাঠটা তৈরি করে দিতেছি আমাদের শায়েখের জন্য। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন। ঈমানদারদেরকে ডাইকা আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। এইখানে এই মজলিসে আমরা যারা আছি সবাই ঈমানদার তো? আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ঈমানদার তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত উঠান তো, কে কে আছে ঈমানদার? মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, তার মানে আপনাকে আমাকে বলতেছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, আল্লাহ রে। আমাদের একমাত্র ভয় থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাও থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ও থাকবে। অর্থাৎ ভয়টা হলো আমার মালিকের নাফরমানি এমন যেন না হয় যে নাফরমানির কারণে আমার জাহান্নামে জ্বলতে হবে। এমন নাফরমানি যেন না হয় যেই নাফরমানির কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং নাফরমানি করা যাবে না। আমার আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। কিন্তু এই ভয়টা যে কলবের ভিতরে আসবে, কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতিও শিখিয়ে দিয়েছে। ঈমানদাররা, আমার যে তুমি ভয় করবা, এটা ভয়টা হবে কিভাবে? এই ভয়টা তোমার তৈরি কি হবে, কিভাবে হবে? এই ফ্যাক্টরিতে একটা মাল তৈরি হবে, একটা ফ্যাক্টরিতে যাইতে হবে, কারখানা থাকতে হবে, মেশিন থাকতে হবে, তারপরে মালটা আসবে। আমার আপনার যে ভয়টা, এই ভয়টা আসবে কোত্থেকে? আসবে কোন মাসাদিকিন, যাদের কলবটা মহান আল্লাহ তাআলার মহব্বতে বিমূঢ় হয়ে গেছে, কলবে আল্লাহ তাআলার ভয় হয়ে গেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, ওই সমস্ত সিদ্দিকিন, ওই সমস্ত আল্লাহওয়ালা তাদের সঙ্গে হয়ে যাও, তাহলে তোমার কলবের ভিতরে এই ভয়টা আসবে। বলেন সুবহান। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়াদাদের সঙ্গী যদি তুমি হয়ে যাও, তাহলে তুমি যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতেছি, এই ভয়টা তোমার ভিতরে আসবে। আল্লাহ ওয়াদাদের সঙ্গী হইবে না, আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে না। আর আল্লাহর ভয় যখন কলবের ভিতরে আসবে না, তুমি গুনাহ ছাড়তে পারবে না। আল্লাহ ওয়ালাদের সঙ্গী তুমি হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকো। আমার প্রিয় বন্ধুগণ, দেখো, একটা চুমুক যদি, লোহা যদি চুমুকের সাথে লাগিয়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘ সময় যদি লোহাটা চুমুকের সাথে থাকে, ওই লোহাটা চুমুক থেকে ছুটানোর পর লোহার ভিতরে সেই চুমুকের আকর্ষণ হয়ে যায়। কি হয়, কি হয় না? আকর্ষণ কিছু হইলে হয়। ভাই, কারেন্টের তার যদি মাটির নিচে থাকে, মাটির সাথে যদি লেগে থাকে, অন্তত 4-5 হাত এই জায়গাটা একটা আর্থিং কাজ করে, কারণ মাটির সাথে তার লাগানো আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি তুমি থাকো, ওই আল্লাহ ওয়ালার জ্ঞান তোমার ভিতরে আসবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহ ওয়ালাদের জ্ঞান তোমার ভিতরে আসতে থাকবে। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল শুকুর দিনপুরি রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে দিনপুরির ভিতরে লেখছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবা কেরাম মুসাফাহে করতেন।
রাহমাতুল আলামিনের সঙ্গে দুই হাত দিয়ে মুসাফা করতেন। কেউ যদি মুসাফার সুযোগ না হইতো, দূর থেকে দেখতেন, ভাই তুমি কি নবীর সঙ্গে মুসাফা কইরা আসছো? কাহা আসছি, তোমার হাতটা দাও, তোমার সঙ্গে আমি মুসাফা করি। কারণ নবীর হাতের সঙ্গে যার হাত লাইগা যাইত, আল্লাহর নবীর হাতের গ্রাম তার হাতেও লাইগা যাইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মুসাফা করতেন, তখন যেই সাহাবী মুসাফা করতেন তার হাতের ভিতরে দীর্ঘ সময় ঘ্রাণ থাকতো। এই জন্য অন্য আরেকজন সাহাবী বলতে পারতেন যে নবীর সঙ্গে তুমি মুসাফা কইরা আসছো, তোমার হাত থেকে নবীর ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলামিন মাঝে মাঝে গায়েব হয়ে যাইতেন। মানে গায়েব হইতেন কেমন? দেখলাম মসজিদে নববীতে, হঠাৎ করে দেখি নাই। আরে গেল কই, গেল কই, খোঁজাখুঁজি শুরু করে দিতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন খোঁজাখুঁজি শুরু কইরা দিতাম, কাউকে পাঠাইতাম তুমি এই গুলি দিয়া যাও, কাউকে বলতাম তুমি এই রাস্তা দিয়া যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যে রাস্তা দিয়া যাইতাম, রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা সমস্ত রাস্তাটা আল্লাহর নবীর শরীরের ঘ্রাণ পাওয়া যাইত। এই ঘ্রাণ দেখে দেখে খুঁজে বের করে ফেলাইতাম। বলেন আল্লাহু আকবার। কি মনে করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যাইতেন, আমরা খুঁজতে খুঁজতে পায়ে যাইতাম যে অমুক জঙ্গলের ভিতরে আল্লাহর নবী বইসা রইছেন, তাসবিহ তাহলিল করতেছেন, মুরাকাবা মুশাহাদা করতেছেন। আমরা খুঁজে বাইর করে ফেলাইতাম ঘ্রাণ শুনে শুনে। এর চেয়ে আরেকটা আশ্চর্যজনক, খুতবাতে দিনপুরীতে আব্দুল শুকুর দিনপুরী রহমাতুল্লাহ আলাইহি আরো আশ্চর্যজনক কথা বলছেন। সেটা হলো, উনি হয়তো চলে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে, বেশি দিন হবে না, হয়তো 40 বছর হবে। তো উনি বলতেছেন যে আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরি, কোন গুলিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেন, কোন জায়গায় বসছেন, আজও পর্যন্ত আল্লাহর নবীর সেই ঘ্রাণ ওই জায়গা থেকে আমি পাই। কি বুঝলেন? ভাবা যায়, কল্পনা করা যায়। তরিকতের লাইনে যারা আছে এরা কিছুটা অনুভব করতে পারবেন, এছাড়া পারবেন না। 1400 বছর আগে আল্লাহর নবী কোন জায়গায় বসছেন, কি করছেন, কোন দিকে গেছেন, আজও পর্যন্ত ওনার নাকি জ্ঞান আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আহমদ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন নামাজে ইমামতি করতেন, ইকামত হয়ে যেত। ইকামত হয়ে যাওয়ার পরে আমরা সাধারণ ইমামরা দেরি করি না, সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধা ফেলাই। মক্কা মদিনায় হয়তো কয়েক সেকেন্ড দেরি করে, কারণ মক্কা মদিনায় একামতের পরে ওই কাতার ঠিক করার জন্য আরবিতে বলে সফু সুফুফান, আর তো শব্দ অনেক সময় বাড়ায় না। কিন্তু আহমদ লাহোরী রহমাতুল্লাহ আলাইহি উনি বেশ মিনিট, 1-1.5 মিনিট 2 মিনিট পার হয়ে যেত গা। এখন 2 মিনিট যখন পার হয়ে যেত গা, মুসল্লিদের ব্যাপারটা কি, একামত হয়ে গেছে, উনি হাত তুলে দাঁড়ায় গেছে। 2-1 মিনিট পরে যায় আল্লাহু আকবার, একবার, দুইবার, তিনবার, এভাবে মাসকে মাস যায়। সবাই পরামর্শ করে বলছে হযরতকে আমরা জিজ্ঞাসা করব। কেউ তো সাহস পায় না, না কে জিজ্ঞেস করব। এর ভিতরে পরামর্শ করে রাখে যে হ্যাঁ দেখি আমরা সবাই মিলে জিজ্ঞেস করব। আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি কে বললেন, হুজুর
পারতেছি না। আপনি যখন একামত হয়ে যায় আল্লাহু আকবার আপনি বলবেন, কিন্তু সময় লাগায় দেন অনেক। কারণটা কি জানতে পারিনি। আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো তোমরা যেহেতু পরামর্শ করে আসছো, আমি যদি না বলি তোমাদের মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। তবে একটা ওয়াদা করতে হবে, আমি যা বলবো আর কারো কাছে প্রচার করবে না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমরা বলবা, এর আগে বলবা না। তো হুজুর বলেন, কিয়ামত যখন হয়ে যায় আমি হাত তুইলা দাঁড়ায় থাকি আর মালিককে বলি, মালিক, যেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেছি রে মালিক, বাইতুল্লাহর সামনে নামাজ পড়লে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায়, দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে তাকায় থাকতে পারি। আল্লাহ গো, আমার মনে চায় তুমি বাইতুল্লাহটা যদি একটু দেখাইতা তাহলে আমার জন্য খুব ভালো হয়ে যেত। আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হাত উঠায় দাঁড়ায় থাকি, আমার আল্লাহ বাইতুল্লাহটা আমার চোখের সামনে নিয়ে আসে। বাইতুল্লাহটা আমার চোখের সামনে আনে আর আমি বাইতুল্লাহটা দেখি, তৃপ্তি লাভ করি। তখন মাওলাকে আমি করুণ সুরে ডাক দিয়ে বলি, আল্লাহু আকবার। কি বুঝলেন? তুমি আমি নামাজ পড়ি আর তারাও নামাজ পড়ছে না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অল্প কয়েক ক্লাস মাত্র পড়ুয়া, আর তার কাছে বায়াত হয়েছেন হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় হাস্তি, ইলম ওয়ালা। আমারে একজনে খোসা দিয়া কয়, আমগো ভিতরে কিছু খোসা খুশি আছে না? আমগো হুজুর গো ভিতরে কিছু খোসা খুশি আছে না? আর কই তো এতো এটা আপনারা হা কোন বা না কোন যেই করেন। আমার কয়, আপনি চরমনার কাছে বায়াত হইছেন? চরমনায় কহা কয় চরমনার পিসাবের তেমন তো ইলম কালাম তেমন একটা নাই। আমি তো হয়তো আপনার তুলনায় কম হইতে পারে, ইলম কালাম হয়তো আপনার বেশি থাকতে তার তুলনামূলক কম হইতে পারে। না, আমি হিসাব লাগাই দেখছি, কথাবার্তা অনেক শুনছি, এতে বোঝা গেল তেমন একটা ইলম কালাম নাই। আমি বললাম, হ্যাঁ আপনার তুলনায় কম হইতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যত ক্লাস করছে তার চেয়ে বেশি ক্লাসগুলো আমাদের সাহেব পড়ছে। কথা বুঝেন নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জাহিরি ভাবে যতগুলো ক্লাস করছেন, কারণ হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কাফিয়া পর্যন্ত পড়ছেন, ওই হিসাবে আমাদের সাহেব তো এই মুফতি ইফতাও পড়ছেন। বাকি নিয়ামত আল্লাহ তাআলা যদি হাজী আমদাদুল্লাহ মুহাজিরকে দিতে পারে, তাহলে হাজী আমদাদুল্লাহ মুহাজির এই তরিকাতকে চরমনার ময়দানে আল্লাহ তাআলা ওই নিয়ামত আমার শায়েখকে দান করেছেন। কি কথা ঠিক কি না? সুতরাং নিয়ামতের সাথে নিয়ে আসবেন। আপনার যদি নিয়ামতের প্রয়োজন হয় তাহলে মাঠে যান, আবৃত্তি নেই। আর যদি মনে করেন না আমার নিয়ামত লাগবে না, তাহলে দরকার নেই। আরে ভাই, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি তো বলছেন যে দেখো আমরা স্বাভাবিক, থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেন যে আমরা বুঝ হওয়ার পর থেকেই তো নামাজ পড়ি। কারণ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা বুঝ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করি নাই। শুধু তাই না, ছাত্র জমানায় পর্যন্ত আমরা তাহাজ্জুদ পড়তাম, এশরাকের নামাজ পড়তাম।
আউয়াবিনের নামাজ পড়তাম, কিন্তু এরপর আমি আশরাফ আলী থানভী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলাম কিল্লিগা। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেবের কাছে যাওয়ার আগ পর্যন্ত জীবনে যত ইবাদত বন্দেগী করছি ওই ইবাদত বন্দেগীর ভিতরে স্বাদ পাই নাই। হাজী সাহেবের কাছে যেদিন আমি বায়াত হয়েছি ওই দিন থেকে আমি মজা পাইছি। আগেও কোরআন তেলাওয়াত করতাম, এখনো কোরআন তেলাওয়াত করি। আগেও কিতাব মুতালা করতাম, এখনো কিতাব মুতালা করি। আগেও জিকির করতাম, এখনো জিকির করি। কিন্তু আগে যেই মজা পাই নাই এখন এত মজা পাইছি, এত মজা পাইছি ছাড়তে পারি না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে ওই আমলের ভিতরে মজা আসে। এই কথা ঠিক কি না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য আরব দেশ থেকে প্রায় 15 জন বড় বড় শায়েখ আসছে, যে আপনার কাছে এত বড় বড় হাস্তি, বড় বড় উলামা কেরাম আনাগোনা করতেছে, একটু টেস্ট করা দরকার। এখন আরব দেশ থেকে বড় বড় শায়েখরা আসছে, প্রায় 14-15 জন চারিদিকে বসছে। বসার পরে যে হযরত আমাদের কিছু সওয়াল ছিল, প্রশ্ন ছিল, আপনার বলেন, অসুবিধা নাই। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বসে রইছে, তার ডান পাশ থেকে বলতে থাকেন। তো একজন একটা হাদিস বলছে যে হযরত এই হাদিসটা বলছি। আচ্ছা, আপনার উত্তর পরে দিব, সবাই আগে বলেন, এরপর আমি সবাইটা মিলে দিব একবার। মানে আরো কঠিনটা পাইছা রইছেন, একটা সওয়াল করলে একটা উত্তর দিয়ে দিল, সমাধান হয়ে গেল। আপনারা যারা আছেন সবাই সওয়াল করতে থাকেন, একবারে আমি সব সমাধান করে দিব ইনশাআল্লাহ। এখন এক একজন এক হাদিস পড়ে, কেউ কোরআনের আয়াত পড়ে, কেউ হাদিসের অর্ধেক, কোরআনের অর্ধেক। এইভাবে পড়তে পড়তে সবাই বলল, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে তাকায়া বলে, শেখ আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা বুখারীতে আছে, আপনি যে হাদিস বলছেন এই হাদিসটা ইবনে মাজায় আছে, আপনি যে হাদিসটা বলছেন এইটা তিরমিজি শরীফে আছে, আপনি যে হাদিসটা বললেন এটা শামাইলে তিরমিজিতে আছে। এক একটা কিতাবের হাওলা দিয়া দিয়া বলতে লাগলেন। এরপরে বললেন, আপনি যে হাদিস বলছেন এটা হলো সহিহ হাদিস, হাদিসের একটা স্তর আছে। আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা হলো হাসান, আপনি যে হাদিসটা বলছেন এটা হলো গরীব, আপনি যে হাদিসটা বলছেন এটা মওজুজাল হাদিস, আপনি যে হাদিসটা বলছেন এটা দাঈফ হাদিস, দুর্বল হাদিস। সবাই অবাক হয়ে গেল, এই বেচারা মাত্র 4-5 ক্লাস পড়ছে, এইগুলো কইলো করতে। প্রশ্ন এখন করতেছে, আচ্ছা আপনি বললেন কেমনে? আচ্ছা প্রশ্ন করছেন, এটার উত্তর দিছি, ওখানে আবার আরেক প্রশ্ন করেন দিল্লি। কারণ আমরা জানতে চাই, কিছু মনে করেন না, আপনি কইলেন কেমনে? আপনার তো পড়েন নাই দেওয়ারা। আসলে এটা আমার কোনো কেরামতিও না, কিচ্ছু না। তাহলে কইলেন কেমনে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমরা যখন হাদিস বলতেছিলা আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি আমারে বেজ্জতি কইরো না, যে নিয়ামত তুমি আমারে দিছো। আল্লাহ তুমি যদি আমারে বেজ্জতি করো, আমার থেকে যে বড় বড় উলামা কেরাম তারা সবাই চলে যাবে গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে আপনারা যে হাদিসগুলো বলছেন এই হাদিসগুলো আমি দেইখা দেইখা বলছি, আমার আল্লাহ আমার চোখের সামনে তুইলা ধরছে। আমি তো দেখে দেখে কইছি। আচ্ছা তাহলে দেখে দেখে বলছেন, কিন্তু হাদিসের স্তরগুলো কইলেন কেমনে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান রে হাদিসের স্তর যখন আমি বলতেছি
তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সঙ্গে আমার সংযোগ কইরা দিছি। আমি ডান দিকে তাকাইছি, যখন হাদিসটা সহিহ হয় রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। হাদিসটা যখন দুর্বল হয় আল্লাহর নবী তখন বেজার হয়ে যায়। হাদিসটা যখন মওযু হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা অন্যরকম হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের অবস্থা দেখে আমি বইলা দিছি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পাশের লোকগুলো কি বেজার হয়ে রইছেন? আমার কথা বুঝে আহে তো জোরে বলেন তো আল্লাহু আকবার। শীতের মধ্যে মিয়া আল্লাহু আকবার কইবেন, শরীর একটু গরম হবে, এই চান্সে শরীর গরম করেন। বলতেছিলাম আল্লাহ তাআলা এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা আজকে চলমান ময়দানে এই তরিকার সাথে আপনি আছেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ